নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় বামা খাপা। আশা করছি মায়ের আশীর্বাদে, বাবার কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দিন শুভময় হয়ে উঠুক, আপনাদের শুভ সময় আসুক, এটাই মায়ের কাছে কাঙ্ক্ষিত আমার। তো আমি দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের কাছে চলে এসেছি। প্রতিবার আমি আপনাদের কাছে আসি নিত্য নতুন তথ্য নিয়ে, নিত্য নতুন অ্যাস্ট্রো আলোচনা নিয়ে, নিত্য নতুন ক্রিয়েটিভ কিছু আলোচনা নিয়ে, যে আলোচনার দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হন। এবং এই উপকৃত হবার জন্য আপনারা কেউ কমেন্ট সেকশানে কমেন্ট করছেন, কেউ আমাকে বাই ফোনে আমাকে কথা বলছেন। আপনাদের যদি 1% আমি উপকার দিতে পারি, আপনাদের যদি 1% আমি উপকৃত করতে পারি, দর্শক বন্ধু, সেটাই আমার পাওয়া। আর তার জন্যেই এত মেহনত, এত পরিশ্রম, এত পড়াশোনা। আপনাদেরকে নিত্য নতুন তথ্য দেব। যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে বন্ধু, আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলে যখনই আমি এই নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসব, বিদ্যুৎ তরঙ্গের মতো সেই আপডেট আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে এবং সে ভিডিও থেকে আপনারা বহুভাবে উপকৃত হবেন। চলে আসি মূল টপিকে। জ্যোতিষশাস্ত্র, 9টা গ্রহ, 12টা হাউস, 27টা নক্ষত্র, এই নিয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রে গ্রহরা যখন ঘর পরিবর্তন করে, প্রতিটা প্ল্যানেট যখন ঘর পরিবর্তন করে, মানব জীবনে বিশেষ এফেক্ট বা প্রভাব পড়ে। সেটা শুভ প্রভাব হতে পারে, সেটা কুপ্রভাব হতে পারে। তো যখন গ্রহরা ঘর পরিবর্তন করে, তখন আমরা মানব জীবনে আমরা কেউ বিচলিত হই, কেউ আবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, কেউ আবার সুখের স্বর্গে ভাসি। সেরকম আজকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আগামী সপ্তাহে আসতে চলেছে একটা শুভ যোগ। শুভ যোগ আপনারা অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন। সেই যোগটা কি? রাখি পূর্ণিমা, অর্থাৎ রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব অত্যন্ত বিশেষ কার্যকরী। কেন? এই রাখি পূর্ণিমার দিন হতে চলেছে বিশেষ কয়েকটা যোগ সৃষ্টি, যে যোগগুলো কয়েকটা রাশির জাতক জাতিকাদের সফলতার শিখরে পৌঁছে দেবে। আসুন আমরা জেনে নেব কোন সেই রাশিগুলো। তার আগে আমরা জেনে নেব কি কি যোগ সৃষ্টি হবে। সনাতন ধর্ম অনুযায়ী, হিন্দু শাস্ত্র অনুযায়ী রাখি পূর্ণিমার তো বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে ভাইয়েরা বা বোনেরা তাদের ভাইদেরকে রাখি পরিয়ে তাদের শুভ কামনা করে। এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব, এটা আমরা সবাই জানি। এই রাখি বন্ধন উৎসবে হতে চলেছে সাংঘাতিক কিছু ঘটনা, সাংঘাতিক কিছু যোগ, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি। এই চলতি মাসে, অর্থাৎ এই আগস্ট মাসে 19 আগস্ট পালিত হবে রাখি বন্ধন উৎসব। বিগত 9 দশক পরে তৈরি হচ্ছে এই শুভ যোগ, যে যোগগুলোর বিশেষ সুবিধা পাবে কিছু রাশির জাতক জাতিকারা। ওই দিনে তৈরি হবে রাজ পঞ্চম যোগ। এই যোগটা কিন্তু খুব সাংঘাতিক একটা যোগ, যে যোগের প্রভাবে আপনার কেরিয়ার বদলে যেতে পারে, যে যোগের প্রভাবে আপনার কর্মজীবন বদলে যেতে পারে, যে যোগের প্রভাবে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হতে পারে।
জ্যোতিষ বিশেষজ্ঞ যারা রয়েছে বা জ্যোতিষ সায়েন্টিস্ট যারা রয়েছে, তারা এই 9 দশক পরে রাখি বন্ধন উৎসবের এই পূর্ণ যোগে বিশেষ কিছু যোগ, যেমন সৃষ্টি হতে চলেছে সবার্ত সিদ্ধ যোগ, সবার্ত সিদ্ধ যোগ, রবি যোগ, শোভন যোগ, এই বিশেষ কয়েকটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে। শ্রাবণ মাসের শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার চন্দ্র মানে চাঁদ থাকবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর চন্দ্রের অধিপতি দেব হলো দেবাদিদেব মহেশ্বর বা ভোলানাথ। এই সময় সিংহ রাশিতে বুধ এবং সূর্য অলরেডি সেখানে উপস্থিত হবেন। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন বা প্ল্যানেটারি যে কানেকশন বা প্ল্যানেটারি কানেকশনের ফলে যে যোগ সৃষ্টি হলো, এই যোগগুলো আমাদের, আপনি আমি আমরা সবাই, আমরা যারা মানব রয়েছি, আমাদের মানব জীবনে বিশেষ বিশেষ প্রভাব বা বিশেষ বিশেষ ফল প্রসূ হতে চলেছে। এই যোগগুলির ফলে কিছু কিছু রাশির ভাগ্যের দ্বার খুলে যাবে। ঠিকই শুনছেন আপনারা, ভাগ্যের দুয়ার খুলে যাবে। সেরকম একটি ভাগ্যবান রাশি, সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, তারা একটু মনোযোগ সহকারে শুনে নিন, মনোযোগ সহকারে দেখুন যে আপনাদের কি পরিবর্তন হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা হবে অত্যন্ত শুভ একটি সময়। এ সময় যারা কর্মের জন্য দিশেহারা হয়ে গেছেন, এদিক ওদিক ইন্টারভিউ দিচ্ছেন, অথচ একটা কর্ম জোগাড় করতে পারছেন না, কর্মের কথা চিন্তা করতে করতে আপনারা বিছানা সজ্জা হয়ে পড়েছেন, ডিপ্রেশনে চলে গেছেন, ফ্রাস্ট্রেশনে পড়ে গেছেন, তাদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের জন্য আপনাদের কর্মের দ্বার খুলে যাবে, অর্থাৎ আপনাদের কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কর্মের আশায় এতদিন রয়েছেন তাদের জন্য হাসি মুখ আসতে চলেছে এবার, এবং আপনারা তো কর্ম পাবেন এবং আপনাদের কেরিয়ারে সফল ব্রাইট কেরিয়ার আপনাদের হতে চলছে এই শুভ যোগ থেকে। শনিদেবের কৃপায় আপনার জীবনে, শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা আপনারা অটুট বজায় রাখুন, এবং আপনাদের যাদের ব্যবসা রয়েছে, যারা ব্যবসায়ী মানুষ, আপনাদের ব্যবসা কিন্তু খুব খুব ভালো ফলপ্রসূ হতে চলেছে। অর্থাৎ যদি মনে করেন নতুন কোনো ব্যবসাতে ইনভেস্ট করবেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনারা ব্যবসাতে চালু রাখবেন, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। আর ব্যবসাতে ইনভেস্ট করা মানে সেখান থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন, সেই যোগটা কিন্তু আপনাদের চলছে। আপনারা ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন, অর্থাৎ নতুন অপরচুনিটি আপনাদের সামনে এসে কড়া নাড়বে। আর এই সময়ে আপনাদের সমাজে মান সম্মান প্রতিপত্তি শ্রীবৃদ্ধি হবে। তবে বন্ধু, একটা কথা আপনাদের বলি, এই এত অপরচুনিটির মধ্যে আপনারা হঠকারিতা কিন্তু আনবেন না। অর্থাৎ খুব ঠান্ডা ব্রেনে, মাথা ঠান্ডা রেখে নিজের সঠিক কাজগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে করে ফেলুন। আর এই সঠিক কাজগুলো করে ফেললে আপনাদের জীবন সফলতার শিখরে পৌঁছে যাবে। নেক্সট আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো কিন্তু বন্ধু কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশির 7.5 চলছে, তাতে কি আছে, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। 7.5 চললেও এই যে যোগগুলো আপনাদের জীবনে আসছে, এই যোগেই কিন্তু আপনারা অনেকটাই মুক্তি লাভ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়, আপনাদের সময়টা কিন্তু প্রচন্ড অনুকূলে থাকবে। অর্থাৎ এ সময় আপনার রাশির 7ম ঘরে, 7th হাউসে বুধ শুক্র সূর্য আপনার রাশির 7ম ঘরে থাকবে, এবং আপনারা আপনাদের ভাই বোনের মধ্যে অটুট সম্পর্কটা বজায় রাখুন। যদি আপনার কোনো কাজ পেন্ডিং হয়ে থাকে, এতদিন যদি আপনাদের কাজ কোনো পেন্ডিং থাকে,
পেন্ডিং হওয়া কাজগুলো আপনাদের এই সময় কিন্তু উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ আপনারা হয়ে যাবেন কর্মমুখী, পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম করবেন, জীবনে সাফল্য আপনাদের অবধারিত আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এ সময় যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, যারা কর্মে রয়েছেন, প্রত্যেকে কিন্তু সফলতার শিখরে পৌঁছে যাবেন। এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, যারা নিউ এডুকেশন বা নতুন পড়াশোনা চালু করছেন বা পড়াশোনা রানিং করছেন, যারা আপনারা যদি মনে করেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বা অন্য কোনো স্টেটে গিয়ে পড়াশোনা করবেন বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, তার জন্য উপযুক্ত সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই রাখি পূর্ণিমার দিন থেকে সেই উপযুক্ত সময়টা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। এ সময়ে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি তো হবেই। যারা কর্মরত, সেটা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্টাল সেক্টর, যে কোনো সেক্টরে হতে পারে, যারা চাকরি প্রার্থী বা চাকরি যারা করছেন, তাদের কিন্তু কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের ইনক্রিমেন্ট ঘটতে পারে, অর্থাৎ পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে করতে হবে। আপনার পার্সোনাল লাইফ, আপনার প্রেমজ লাইফ একটু কিন্তু ডিস্টার্ব দেখা দিতে পারে, তার জন্য অগ্রিম সতর্কতা বাঞ্ছনীয়। এবারে নেক্সট আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ হতে চলেছে। এ সময় আপনারা ধরেই নিন, এ সময় আপনাদের ভাগ্যের দুয়ার কিন্তু খুলে যেতে চলেছে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ যোগ আসতে চলেছে। যারা চাকরি করছেন তাদের জন্য নূতন নূতন কর্মের উন্নতি, নূতন নূতন কর্ম কিন্তু আপনাদের জন্য খুলে যেতে পারে, অর্থাৎ ইনকামের আলাদা উৎস কিন্তু আপনারা খুঁজে পাবেন যদি চেষ্টা করেন। যদি কেউ কর্মের তাগিদে বিদেশে যেতে চান, তাহলে কিন্তু এটাই উপযুক্ত সময়। সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে বন্ধু, কারণ শরীর যদি ঠিক থাকে, কর্মও করতে পারবেন, ধর্মও করতে পারবেন, সবই করতে পারবেন। তাই আপনারা একটু শরীরের প্রতি যত্নশীল হবেন। আর শরীরের প্রতি যত্নশীল হলে আপনাদের কিন্তু কর্মজীবন খুবই খুবই ভালো হবে। যারা লটারি, জুয়া, শেয়ার, সাট্টা এসবের পিছনে যারা ইনভেস্ট করতে চাইছেন, ধনু রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি চলে আসছে। এই রাখি পূর্ণিমার শুভ যোগ থেকে আপনাদের কিন্তু প্রচণ্ড উন্নতি হতে পারে। তো এই সমস্ত ভিডিও, এই সমস্ত জিনিস যদি আপনারা আমার থেকে পেতে চান, অ্যাস্ট্রো সংক্রান্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব যদি পেতে চান, আমি তো থাকবোই আপনাদের সঙ্গে, কিন্তু আপনাকেও তো থাকতে হবে আমার সঙ্গে। তার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রলে আমার নাম্বার রয়েছে, চেম্বারের অ্যাড্রেস রয়েছে, যার যেটা পছন্দ সে সেই চেম্বারে আসতে পারেন, অথবা সরাসরি আমার সঙ্গে বাই ফোনে কথা বলতে পারেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত রাখলাম। যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারা মায়ের আশীর্বাদে, মা কামাখ্যা মায়ের আশীর্বাদে আপনাদের সুস্থতা কামনা করি। জয় তারা, জয় তারা।